নমস্কার বন্ধুরা, আজকে আমি টক ঝাল মিষ্টি কুলের আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি 1 কিলোর উপরে কুল নিয়েছি। এই কুল আমি 3 দিন রোদে দিয়েছিলাম, রোদে শুকিয়ে গেছে। এবারে আমি আচার তৈরি করব। আর এই কুলের আচার তৈরি করার জন্য আমাকে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিতে হবে। সেজন্য আমি এখানে 100 গ্রাম পাঁচফোড়ন নিয়েছি। এই পাঁচফোড়নটা এবারে আমি গরম কড়াইয়ে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবারে পাঁচফোড়ন দিয়ে দেব। আর এই পাঁচফোড়নটা আমি যতক্ষণ ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে আমার, পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এই পাঁচফোড়ন এবারে মিক্সি গ্রাইন্ডারে করে গুঁড়ো করে নেব। আর কুলের আচার বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম গুড় নিয়েছি। গুড় টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই গুড়টাকে আমি এবারে জাল দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। জল উষ্ণ হয়ে গেলে এবারে গুড়গুলো দিয়ে দেব। জলের মধ্যে গুড়টা দিয়ে দিলাম। এবারে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে আমি গুড়গুলো গলিয়ে নেব। দেখুন, জলের সাথে গুড় গলে গেছে, একদম লিকুইড হয়ে গেছে। নামিয়ে ছেঁকে নেব। নামিয়ে ছেঁকে নিয়েছি। গুড়ে তেমন কিছু নেই, খুব সুন্দর গুড়। একপাশে গুড়টা রেখে এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আর বড় চা চামচ দিয়ে 3-4 চামচ আন্দাজ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম। আর 1 চা চামচ ফোড়নে পাঁচফোড়ন দিলাম। 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিয়ে দিলাম। সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি একটু ভেজে নেব। আর ধুয়ে রাখা 3-4 বার কুল আমি এবারে দিয়ে দেব। ভালো করে কুলগুলো নেড়ে চেড়ে নেব। ভালো করে কুলগুলো নেড়ে চেড়ে নিলাম। এবারে গুড় ঢেলে দেব। সব গুড় আমি ঢেলে দিলাম। এবারে আবারও নেড়ে চেড়ে নেব। টক মিষ্টি ঝাল কুলের আচার বানানো খুব সহজ, কিন্তু সময় লাগে অনেক। আমি এই কুলের আচার বানাতে আমার প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে, কিন্তু কুলের আচার বানানো সহজ। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। টক ঝাল মিষ্টি কুলের আচার বানানোর জন্য লবণ লাগবে, তাই বড় চা চামচ দিয়ে 1 চা চামচ আমি দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে নেব লবণের সাথে। এই দেখুন, কুলের আচার ফুটতে শুরু করে দিয়েছে। পঞ্চাশ মিনিট ধরে আমি এই কুলটা ফুটিয়ে নেব। আগেও বলেছি, টক মিষ্টি ঝাল কুলের আচার বানাতে সহজ, কিন্তু সময় লাগে। এই দেখুন, 50 মিনিট হয়ে গেছে। কুলের আচারের কালার একদম অন্যরকম হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে আমি যেটা আমি পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব মশলার সাথে। আর এখানে বড় চা চামচ দিয়ে 3-4 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি শুকনো লঙ্কা গুঁড়ো যে প্যাকেটে বাজারে পাওয়া যায় সেটাই আমি দিয়েছি, আলাদা করে আমি গুঁড়ো করিনি। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে 5 মিনিটের মতো।
এই দেখুন, টক ঝাল মিষ্টি কুলের আচার আমার রেডি। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। আপনাদের আরেকটা টিপস দিচ্ছি, এই কুলের আচার আপনারা প্লাস্টিকের জারে রাখবেন না, কাচের জারে রাখবেন, তাহলে অনেক দিন থাকবে, ভালো থাকবে, অনেক দিন ধরে খেতে পারবেন। এই দেখুন, আমি কাচের জারে রেখেছি, মাঝে মাঝে রোদে দেব। টক ঝাল মিষ্টি কুলের আচার খুব টেস্টি। আপনারা ওইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ঢাকনা লাগিয়ে রেখে দেব। আমার এই কুলের আচার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।